হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আরও একটি নতুন ক্লাসে, এমসিকিউ সলভের ক্লাসে ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি আজকের ক্লাস। আশা করি প্রত্যেকে ভালো আছো, খুব মন দিয়ে প্রিপারেশান নিচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, তাই না? তোমাদের কিন্তু নতুন সিলেবাস দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু যখনই পড়া শুরু করছি জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। আর সহজ হচ্ছে এই কারণেই এই ভিডিওগুলো বানাচ্ছি, তোমরাও টিউশন পড়ছো, বই পড়ছো, প্লাস অনলাইনে ভিডিও আছে, সাপোর্ট আছে ঘোষ কম্পিউটার একাডেমি, তাতে আশা করি তোমাদের অনেকে হেল্প হচ্ছে। আর একটা বিষয়, একটা ভিডিও আমাদের হয়ে গেছে এমসিকিউ সলভ থেকে। তোমরা জানো আমরা কিন্তু দুটো বই থেকে এমসিকিউ সলভ দিচ্ছি আপাতত, মানে সিলেবাসটাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। কারণ আমাদের কিন্তু সিলেবাসে আছে এই কমার্স থেকে তিনটা চ্যাপ্টার, চ্যাপ্টার 13, 14 এবং 15। তো আমরা 14 নম্বর চ্যাপ্টার শেষ করে দিয়েছি তিনটা ভিডিওর মাধ্যমে। 4 নম্বর ভিডিও আমাদের হয়েছে এমসিকিউ সলভ 1, আজকে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও এমসিকিউ সলভ 2। এগুলো শেষ করে হয়ে গেলে তারপরে আমরা রায় মার্টিন, গুহপাল সমস্ত বই থেকে আমরা এমসিকিউ সলভ করব। তো ক্লাসটা শুরু করি। এই আমাদের পারুল প্রকাশনীর বই, ঠিক আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশন অধ্যাপক অনির্বাণ মুখোপাধ্যায় স্যার এবং অধ্যাপক প্রিয়ঞ্জন সিনহা মহাপাত্র স্যার, এই দুজনের বই, পারুল প্রকাশনীর বই। এই বই থেকে আমরা আজকে অনুশীলনী সলভ করব। তো দেখে নিই এখান থেকে প্রথম প্রশ্ন কি এসছে। আর প্রত্যেককে অবশ্যই বলবো তোমরা ভিডিওগুলোতে একটু কষ্ট করে হলো একটা লাইক দিয়ে দিও আর ছোট করে কমেন্ট দিয়ে দাও। আর তোমাদের তো একটা কমেন্ট খুব পপুলার, স্যার পাইথন কবে শুরু করবেন, পাইথন শুরু করুন। আর মাঝে মাঝে মনে হয় তোমাদের হয়তো ই কমার্সটা দরকারই নেই। আর যাই হোক না, ই কমার্সটা একদম সোজা, তোমাদের দোষ নেই, পাইথনের নাম্বার অনেক বেশি আছে। অবশ্যই শুরু করব, তোমরা পাশে থাকো, অবশ্যই শুরু করব। এ সঠিক উত্তরটি বেছে নাও। কি বলেছে? মোবাইল পেমেন্ট, ইউপিআই এবং ডিজিটাল ওয়ালেট এর মতো আধুনিক পেমেন্ট সিস্টেমগুলি শুরু হয় কত শতাব্দীতে, মানে কত সালে এইগুলো শুরু হয়। এটা কিন্তু উত্তর হবে হচ্ছে, দেখো, ঊনবিংশ আছে, বিংশ আছে, একবিংশ আছে। উত্তরটা হবে একবিংশ। কেন একবিংশ? প্রথমে দেখে নিয়ে হচ্ছে ঊনবিংশ মানে কি 1800 প্লাস, বিংশ মানে হচ্ছে 1900 প্লাস, মানে 20 আগে, আর একবিংশ মানে তোমার হচ্ছে গিয়ে 2000 প্লাস। তো সেক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু একবিংশ, কারণ এই সমস্ত পেগুলো কিন্তু আমাদের একবিংশ শতাব্দী থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে ডিজিটাল ওয়ালেটের কী ভূমিকা? ওয়ালেট থাকলে কী সুবিধা আমাদের? এটা অ্যান্সার হবে আমাদের ডিজিটাল মুদ্রা সংরক্ষণ করা যায়। আমরা ক্যাশ টাকার বদলে অনলাইনে টাকা সঞ্চয় করে রাখছি, যাতে ওখান থেকে ফিউচারে পেমেন্ট করতে পারি, তাই তো? পিনের সম্পূর্ণ নাম কি? পিনের সম্পূর্ণ নাম কি? পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার। আমাদের পিন টাইপ করি পেমেন্ট করার সময়, সে পিনের ফুল ফর্ম কি? পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, ব্যক্তিগত পরিচয়ের নাম্বার। ইউএসএসডি এই প্রযুক্তি কি করতে সক্ষম হয়? কি করতে সক্ষম হয়? ইন্টারনেট ছাড়াই মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট। আচ্ছা, এই একটা পার্ট আমরা কিন্তু মানে যখন পড়ছিলাম তখন আমরা এই পার্টটা পড়িনি। এবার কিছু ক্ষেত্রে আবার এই পার্টটা অন্য একটা বই থেকে আমি দেখেছি। তো তোমরা বলছো না স্যার খালি গুহপাল করান, স্যার খালি সন্ন্যাকুণ্ড করান। তো আমি যা দেখেছি ক্লাস 11-এ আমরা একরকমভাবে পড়েছি, কিন্তু 12-এ পড়াশোনাটা অন্যভাবে পড়তে হবে। 12-এ আমাদের সব বই থেকেই পড়তে হবে, সেক্ষেত্রে সব বই থেকে সলভ করতে হবে। আর যেহেতু নতুন সিলেবাস, কোনো বই একা খুব ভালো আমি বলবো না, এখন আমার সম্পূর্ণ বই দেখা হয়নি, একটা বই খুব ভালো আমি বলবো না, আমি সব বইকে ভালো বলছি, কারণ সব বই থেকে আমি হেল্প নিচ্ছি। এবার ইউএসএর যে একটা সিস্টেম, আনস্ট্রাকচার সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা, এটা *99# এইভাবে একটা কোড দিয়ে লিখতে হয়, কোড দিয়ে কাজ করতে হয়। তো এই সিস্টেমে কি হয়, অনলাইন ছাড়া অফলাইনেও কিন্তু মানে ইন্টারনেট ছাড়াও কিন্তু মোবাইল ব্যাঙ্কিং পেমেন্ট করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি ইউএসএসডি ফুল ফর্ম কি। আমরা একটু আগে দেখলাম এখানে ফুল ফর্ম পেয়েছিলাম এই প্রশ্নের মধ্যে, একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে কি, আনস্ট্রাকচার সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা। সেক্ষেত্রে আমার কোনটা হবে এখানে? বি, আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখে নিই এই পাশে 6 নম্বর প্রশ্ন,
কোন পেমেন্ট সিস্টেমগুলি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অর্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়? ক্রেতার সাথে বিক্রেতা ব্যবহৃত হয় এবং সেক্ষেত্রে বিক্রেতার অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য জানতে হয়। উত্তরটা হবে আরটিজিএস। আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস। আইএমপিএস বলতে আমাদের ফোনপে, জিপে। এনইএফটি তো একটা পেমেন্ট, যেখানে আমাদের স্কলারশিপ পাওয়া যায়, বেতন পাওয়া যায়। আরটিজিএস কোনটা, যেটা সঙ্গে সঙ্গে ফান্ড ট্রান্সফার হয়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাকে ক্রেতার বা বিক্রেতার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার জানতে হবে বা ওর ডিটেলসটা জানতে হবে। 7 নম্বর, এটিএম এর ফুল ফর্ম কি? এটা হবে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন, নাম্বার বি। ঠিক আছে, যখন আমরা এটিএম পড়েছিলাম ছোটোবেলায়, আমরা বলতাম কি এটিএম মানে কি অল টাইম মাস্তি বা অল টাইম মানি। পরে কিন্তু ফুল ফর্মটা যখন জানলাম, অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে। নাম্বার 8, নিম্নলিখিত কোন পেমেন্ট ট্রান্সফার পদ্ধতিগুলির মাধ্যমে লেনদেনের সময় তাৎক্ষণিকভাবে পেমেন্ট করা যায়? ভালো করে বোঝো, মানে সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হবে আমাকে, তাৎক্ষণিক পেমেন্ট করা যায়। কোন সিস্টেমে করা যায়? তা হচ্ছে 8-এর বি হবে, আইএমপিএস, আরটিজিএস, নেট ব্যাঙ্কিং। ভালো করে বোঝো, আইএমপিএস কোনটা আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে। যারা এই ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু প্রথমেই এমসিকিউ দেখো না, তাদেরকে বলবো তারা অবশ্যই এই প্লেলিস্ট থেকে, প্লেলিস্টটা খুবই ইম্পর্টেন্ট, বা চ্যানেলের পেজে প্লেলিস্ট থেকে অবশ্যই ই কমার্সে মানে গল্পগুলো দেখে নাও। আমি গল্পে বলছি, গল্পগুলো দেখে নাও। আচ্ছা, আইএমপিএস মানে কোনটা? ফোনপে, জিপে, এগুলো সব আইএমপিএস। এক্ষেত্রে কী হয়, ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করা যায়। আরটিজিএসও ট্রান্সফার করা যায় ইনস্ট্যান্ট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইনস্ট্যান্ট পাঠানো যায়। যেখানে হচ্ছে তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে ইনস্ট্যান্ট। নাম্বার 9, এনপিসিআই এর ফুল ফর্ম কি? খুব ভালো প্রশ্ন। এনপিসিআই ফুল ফর্ম কি? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটাই কিন্তু ইউপিআইকে দেখছে। ঠিক আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে। এনইএফটি এবং আরটিজিএস এর মধ্যে কী পার্থক্য আছে? এনইএফট এবং আরটিজিএস এর কী পার্থক্য আছে দেখে নিই। এনইএফটি ব্যাচে কাজ করে, আরটিজিএস তাৎক্ষণিক। ব্যাচে মানে পরপর কাজ করে বা টাইম নিয়ে কাজ করছে, এটা হবে। আরটিজিএস বড় পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়, একদম ঠিক, 2 লাখের বেশি। এনইএফটির জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে, মানে এনইএফটি সঙ্গে সঙ্গে হবে না, তোমাকে টাইম দিতে হবে, 3 দিন পর যাবে, 7 দিন পর যাবে। ঠিক আছে, তো উত্তর হবে সবকটি। বুঝতে পেরেছ? যেখানে যে বুঝতে পারছো না একটু কষ্ট করে কমেন্ট করে দিও, উত্তর দেওয়ার চেষ্টা করব, আর উত্তর দিয়ে থাকি। নাম্বার 11, আরটিজিএস এর ফুল ফর্ম কি? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। জানি আমরা। ইউপিআই এর ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। নাম্বার 13, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইকে কে উন্নয়ন করেছে? অবশ্যই এনপিসিআই, 13C হবে। এনপিসিআই কিন্তু ইউনিফাইডকে উদ্ভাবন করেছে। আমি কিন্তু এই উত্তরটা এখানে বলে দিয়েছিলাম যখন আমরা এনপিসিআই পড়লাম। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 14, এনইএফটি লেনদেন কোন পদ্ধতিতে কাজ করে? অবশ্যই এনইএফটি ব্যাচ প্রসেসিং। আমরা কিন্তু এখানেই দেখলাম সুবিধার মধ্যে। ঠিক আছে, ব্যাচ মানে পরপর বা টাইম নিয়ে কাজ করার ক্ষেত্রে এনইএফটি লেনদেন কাজ করে। নাম্বার 15, আরটিজিএস, আইএমপিএস বা ইসিএস এর মাধ্যমে অর্থ স্থানান্তরের সময় কে রেমিটেন্স বার্তা বহন করে? মানে হচ্ছে যখন আমি আরটিজিএস করছি বা এনইএফটি করছি বা ইসিএস করছি, যখন রেমিটেন্স আমাদের টাকাটা কাটছে, সেটা কে বহন করে? মেসেজটা কে পায়? উত্তরটা হবে প্রেরকের ব্যাংক। যে টাকাটা পাঠাচ্ছে তার থেকে কিন্তু রেমিটেন্সটা আসবে, যে কত টাকা চার্জ কাটলো, টাকাটা কাটলো কি না। আমি যদি পে করি আমার কাছে মেসেজটা আসবে। ঠিক আছে। পরেরটা, নাম্বার 16, একটি ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেমের প্রধান কাজ কি? ভ্যালু এক্সচেঞ্জ করার প্রধান কাজ কি? এটা হবে পণ্য ও পরিষেবা বিনিময় করা। ঠিক আছে, যেমন পণ্য বিনিময় হচ্ছে, পরিষেবা বিনিময় হচ্ছে। নাম্বার 17, ক্রেডিট কার্ড পেমেন্টের প্রধান সুবিধা কি? কি সুবিধা? তা হচ্ছে কোনো সুদের চার্জ নেই, অ্যাকাউন্টে ডেবিট, বিলম্বিত পেমেন্টের বিকল্প। আমি যে পেমেন্টটা পরে করতে পারি তার বিকল্প কোনটা? এই ক্রেডিট কার্ড সিস্টেম। বিলম্বিত পেমেন্টের বিকল্পটাই হচ্ছে ক্রেডিট কার্ড সিস্টেম। নাম্বার 18, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে ডিজিটাল ওয়ালেটের কী ভূমিকা? অবশ্যই ভূমিকা আছে। কি ভূমিকা আছে? আধুনিক পেমেন্ট ক্যাশ সংরক্ষণ করা। এটা আমরা আগেও দেখেছি, আধুনিক পেমেন্ট ক্যাশটাকে সংরক্ষণ করা হচ্ছে। নাম্বার 19 কি বলেছে?
আধুনিক পেমেন্ট ক্যাশের জন্য নিচে কোন অপশানটি ঠিক? ঠিক 25 আর দেখি কি অপশন আছে এদিকে। এটা হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পাঠানো অর্থকে বোঝায়। এটাই হবে কিন্তু আমার এটার উত্তর। আধুনিক পেমেন্ট ক্যাশের জন্য কোনটা অপশনটা ঠিক? ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অর্থ পাঠানো। এবার আমরা দেখে নেবো হচ্ছে বি, শূন্যস্থান পূরণ। নাম্বার 20 কি বলেছে? ড্যাশ ব্যবহার করার জন্য ভিপিএ তৈরি করতে হয়। অবশ্যই ইউপিআই। ইউপিআই জন্য কিন্তু আমাদের ভিপিএ তৈরি করতে হয়। এবার দেখে নিই আমরা নাম্বার 21, 20 হলো 21। ড্যাশ গ্রাহকদের আর্থিক শাসন দেয়। মানে নিজেকে মানে শাসন বলতে কি, মানে নিজের মতো আমি পে করতে পারবো। কোনটা দেয় আমাদেরকে? ক্রেডিট কার্ড। আমার কাছে কার্ড আছে, আমার ধার নেওয়ার দরকার নেই, আমি আমার মালিক, আমি যখন ইচ্ছা আমি পে করে দেবো। ঠিক আছে। নাম্বার 22, ড্যাশ ব্যবহার করে গ্রাহকেরা তাদের দৈনন্দিন খরচের পাশাপাশি জরুরি অবস্থার অতিরিক্ত খরচ বহন করতে পারেন। ভালো করে বোঝো, কোন জিনিসটা ব্যবহার করে জরুরি অবস্থায় অতিরিক্ত অর্থ বহন করা যায়? তবে ক্রেডিট কার্ড। আমার যখন কোনো প্রয়োজন হলো, জরুরি অবস্থা হলো, আমি ওখান থেকে পে করে দিচ্ছি। নাম্বার 23, ড্যাশের মাধ্যমে পেমেন্ট করার সময় ইউএসএসডি প্রযুক্তির মাধ্যমে আর্থিক লেনদেন করা যায়। এটা উত্তর হবে ডেবিট কার্ড, ডিজিটাল ওয়ালেট। 23 নম্বরে হবে ইউপিআই। ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার সময় ইউএসএসডি প্রযুক্তির মাধ্যমে আর্থিক লেনদেন করা যায়। নাম্বার 24, ড্যাশ বিনিয়োগ এবং বড় আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হয় কোনটা? আরটিজিএস। যখন বড় লেনদেন হবে সেক্ষেত্রে আমরা আরটিজিএস ইউজ করা হবে, 2 লাখের বেশি। নাম্বার 25, ড্যাশ আর্থিক প্রতিষ্ঠান দ্বারা ইস্যু করা ভার্চুয়াল মুদ্রা। কোনটা ভার্চুয়াল মুদ্রা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা ইস্যু করা হয়? উত্তরটা হবে আমাদের ইলেকট্রনিক ক্যাশ বা ই ক্যাশ ভার্চুয়াল মুদ্রা, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, ইরুপি ইত্যাদি। 26 নম্বর, ড্যাশ হলো ইলেকট্রনিক ক্যাশের উদাহরণ। কোনটা? অবশ্যই বিটকয়েন। ঠিক আছে। এবার ধরো সত্য বা মিথ্যা, কে সত্য কে মিথ্যা, কিছু বিবৃতি দেওয়া আছে এখানে, এটা আমাদের জাস্টিফাই করতে হবে। দেখে নিই। বিবৃতি 1 বলেছে, 27 নম্বর প্রশ্ন, কি বলেছে? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অর্থ স্থানান্তরের জন্য সর্বদা ইন্টারনেটের প্রয়োজন হয় না? হয় না, সবসময় নেট ছাড়াও কিন্তু কাজ করা যায় ইউএসএসডি ইউজ করে। আর বিবৃতি 2 বলেছে কি? এনইএফটি পদ্ধতিতে অর্থ ট্রান্সফারের সময় পুলিং সেন্টারের প্রয়োজন হয়। হ্যাঁ হয়, একটা পুলিং সেন্টারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার অপশনটা হবে ডি। বিবৃতি 1 ভুল, কিন্তু বিবৃতি 2 হলো ঠিক। ওকে, এবার দেখি পরের পৃষ্ঠায়। নাম্বার 28, বিবৃতি 1 ইসিএস এর প্রধানত নিয়মিত এবং পুনরাবৃত্তিমূলক পেমেন্টের জন্য ব্যবহার করা হয়। ইসিএস একদম ঠিক। ইসিএস যেটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, ইএমআই। ওকে, তারপর কি বলেছে? আরটিজিএস লেনদেন ব্যাচ প্রসেসিংয়ে কাজ করে না? ভুল। এনইএফটি ব্যাচ প্রসেসিংয়ে কাজ করে। সেক্ষেত্রে হবে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল। ওকে, এবার দেখবো আমরা 28-এর পরে দেখবো হচ্ছে আমরা 29 নম্বর প্রশ্ন, বাম দিক ডান দিক ম্যাচিং। ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখে নিই আমরা কি বলেছে। ডিজিটাল ওয়ালেট হবে আমাদের এটা, অর্থ সংরক্ষণ দ্রুত লেনদেন। ইউপিআই হবে কোনটা? ইউপিআই হবে আমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়, ইউপিআই। এনইএফটি কী হবে আমাদের? এনইএফটি আমাদের হবে নির্ধারিত সময়ে ব্যাচ প্রসেসিংয়ের মাধ্যমে প্রক্রিয়াকরণ হয়। আর আরটিজিএস কী হবে? তাৎক্ষণিক বড় অঙ্কের লেনদেন। সেক্ষেত্রে উত্তর হবে ডি। ঠিক আছে। এ 3, বি এর 1, সি এর 4, ডি এর 2। নাম্বার 30 নম্বর প্রশ্ন দেখে নিই, বাদিক ডানিক ম্যাচিং। কী বলে 30 নম্বরে? ডিজিটাল ওয়ালেট হলো দ্রুত লেনদেন। আইএমপিএস কী হবে? আইএমপিএস হবে আইএমপিএস আমাদের হয়ে যাবে হচ্ছে বি, তাৎক্ষণিক অর্থ স্থানান্তর। এনইএফটি কী হবে? স্থির সময়ে অর্থ স্থানান্তর। আর আরটিজিএস কী হবে? তাৎক্ষণিক বড় লেনদেন। অপশন হচ্ছে আমার বি, একে এ 3, বি এর 4, সি এর 1, ডি এর 2। বুঝতে পেরেছ? দেখো, যেগুলো আমি দাগাচ্ছি অপশান আমার ক্ষেত্রে সহজ, যারা পড়াশোনা করেনি বা এই চ্যাপ্টার পড়েনি তাদের কাছে কিন্তু টাফ হয়ে যাবে। তো প্রত্যেকে অবশ্যই যার কাছে যেই বইটা আছে অন্তত রিডিং পড়ে যাও। রিডিংয়ের কোনো বিকল্প নেই, রিডিং পড়ে যাও, তাও কাজে আসবে। এবারে কিন্তু স্কুলের প্রশ্ন হচ্ছে না, কোনো কমন কিন্তু আসার চান্স খুবই কম, খুবই ক্ষীণ। তো প্রত্যেকে পড়াশোনা করো। নাম্বার 31 কী বলেছে?
অনলাইনে খুচরো বিক্রয় হচ্ছে আমাদের কোনটা, ফ্লিপকার্ট, বাস্কেট, এগুলো হবে। অনলাইন ব্যাংকিং সম্পূর্ণ দেওয়া নেই এই পাশটা, আচ্ছা ওদিকেও আছে, ও আচ্ছা আচ্ছা খুচরো হবে এটা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, ঠিক আছে। তারপরে আমাদের এখান থেকে এটাই হবে অপশানটা। তারপর কি বলছে এদিকে দেখে আসি। অনলাইন ব্যাংকিং এটা কি হবে, পেটিএম, গুগল পে হবে। মুদি পণ্য, নিত্য প্রয়োজনীয়, এটা ফ্লিপকার্ট, বিগ বাস্কেট। আর লাস্টে দেখিয়েছিল খাবার অর্ডার, এটা কী হবে এদিকে, সুইগি, জোম্যাটো, ঠিক আছে। চলো পরেরটা। এবার দেখো বিষয়ভিত্তিক প্রশ্নাবলী। ধরা যাক আপনার একজন বন্ধু জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন, আপনার মোবাইলে ফোনে ইন্টারনেট সংযোগ নেই, আপনি কোন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অর্থ পাঠাতে পারবেন? উত্তর হবে ইউপিআই। ইউপিআই কিন্তু আমরা ইউএসএসডি ইউজ করে কিন্তু টাকা পাঠাতে পারি। নাম্বার 33, ধরা যাক আপনি এইমাত্র জানতে পারলেন যে আপনার মেয়ে ভর্তির জন্য 2.5 লাখ টাকা পাঠাতে হবে, সেক্ষেত্রে কি ইউজ করবে? চোখ বন্ধ করে আরটিজিএস, 2 লাখ প্লাস আরটিজিএস। নাম্বার 34, ধরা যাক কোনো স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক ভ্রমণে আরবিআই অফিসে এসেছে, আরবিআই অফিসে একজন আধিকারিক তাদেরকে বিভিন্ন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমগুলি কীভাবে কাজ করে তা বোঝালেন। সবশেষে ছাত্রছাত্রীরা কী শিখেছে তা জানার জন্য কয়েকটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? তার মধ্যে একটি প্রশ্নের উত্তর কেউ বলতে পারলো না। প্রশ্নটি হলো কোন পেমেন্ট সিস্টেমে অর্থ ট্রান্সফার করার সময় পুলিং সেন্টার প্রয়োজন হয়? অবশ্যই এনইএফটি। এক্ষেত্রে আমাদের পুলিং সেন্টারে প্রয়োজন হয়, ঠিক আছে। দেখো আমরা যে কটা প্রশ্ন সলভ করছি একের সঙ্গে কিন্তু অনেক প্রশ্নের লিঙ্ক আছে, সেক্ষেত্রে কিন্তু দেখো উত্তর কিন্তু আমাদের একাই উত্তর হয়ে যাচ্ছে। এবার লাস্ট পার্ট এফে কি বলছে, দুটো বিবৃতি আছে, বিবৃতির মধ্যে কে ঠিক কে ভুল আমাদের বিচার করতে হবে। প্রথমে আমাদের বিভিন্ন অপশান দেওয়া আছে, এ বি সি ডি, এ ঠিক ও ঠিক, এ ভুল এ ঠিক, এভাবে দেওয়া আছে। এবার আমরা দেখতে হবে এদিক থেকে। আমরা দেখে নিই বিবৃতি 1 কি বলছে। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত অর্থ লেনদেন করা সম্ভব, একদম ঠিক। আর কারণ কি বলছে, কারণটা বলেছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে ইন্টারনেট, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল, একদম ঠিক। তাহলে আমার এক্ষেত্রে অপশানটা আমার হবে হচ্ছে গিয়ে এ নাম্বারটা। বিবৃতি 1 এবং 2 উভয়ই ঠিক, 2 হলো এর সঠিক ব্যাখ্যা। চলো পরের প্রশ্ন 36 নম্বর। আরটিজিএস বড় অঙ্কের লেনদেনের জন্য ব্যবহার করা হয় এবং তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা, একদম ঠিক। আর কারণ কি বলছে, আরটিজিএস ব্যাচ ভিত্তিক লেনদেন, এটা একদম ভুল। তাহলে এক্ষেত্রে আমার অপশানটা হবে বিবৃতি 1 ঠিক এবং 2 হলো ভুল। ওকে, আচ্ছা 37, ইউপিআই এর মাধ্যমে সরাসরি গ্রাহক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন করা যায়, একদম ঠিক। ইউপিআই ব্যবহারের জন্য কি আলাদা ডিজিটাল ওয়ালেট প্রয়োজন? একদম না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কী হবে, এ ঠিক বি ভুল। বিবৃতি 1 38 নম্বর, ক্রেডিট কার্ড একটি জনপ্রিয় ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি যা ই কমার্সে বহুলভাবে ব্যবহার করা হয়, একদম ঠিক, খুব ইউজ করা হয়। আর এবার কী বলছে এদিকে, ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করতে পারেন যখন এদের অ্যাকাউন্টে টাকা থাকে না, একদম ঠিক। এক্ষেত্রে আমার অপশন হবে হচ্ছে এ। দেখো এক্ষেত্রে কিন্তু বইয়ে অপশন ভুল দেওয়া আছে, বি দেওয়া ছিল, বি হবে না, এটা হবে এ হবে। কারণ বিতে কী বলেছে, 1 এবং 2 উভয়ই ঠিক, কিন্তু 2 হলো সঠিক ব্যাখ্যা নয়। আমার মতে যেটা বলছে এই হবে অ্যান্সারটা, 1 ও 2 উভয়ই ঠিক এবং 2 হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। মানে এই প্রশ্নগুলো হয় কি, মানে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক রকমের একটা অ্যান্সার মানে তৈরি হয়, তো একটু সমস্যা আছে। তোমরা এখন নিজেরা যাচাই করে দেখবে, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। লাস্ট প্রশ্ন আজকের 39 নম্বর প্রশ্ন কি বলেছে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহকরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ই কমার্সে সাইটে অর্থ পরিশোধ করতে পারে, একদম ঠিক। নেট ব্যাঙ্কিং ব্যবহারের জন্য গ্রাহকের কোনো স্মার্টফোনের প্রয়োজন হয় না, অবশ্যই, এবং আমরা কিন্তু কম্পিউটার থেকেও করতে পারি। সেক্ষেত্রে আমার উত্তর হবে বি। বিবৃতি 1 ঠিক, 2 ঠিক, কিন্তু 2 এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, তো ক্লাসটা এখানে শেষ করছি। তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে 14 নম্বর চ্যাপ্টার শেষ করলাম। আরও কিছু প্রশ্ন সলভ হবে, সেগুলো শেষে সলভ হবে। তো পরবর্তী ক্লাস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং নিয়ে। আপাতত বাই, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি।
দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই।